আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে পরীক্ষার। তো এই কটা দিনে পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুতি নিতেই হবে, কারণ পরীক্ষা যদি খারাপ হয়ে যায়, রেজাল্ট খারাপ, আর রেজাল্ট খারাপ হলে প্রচুর 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 সমস্যা। তো যাই হোক, এই যে কটা দিন রয়েছে, এই কটা দিনে তোমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ স্টাডি প্ল্যান কেমন হওয়া প্রয়োজন, সেই নিয়ে বিস্তারিত আজকের আলোচনা। সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস, তোমরা দেখছো ক্লাস আওয়ার। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো, সেই কয়েকটা কথা যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তোমার অবশ্যই খুব ভালো রেজাল্ট হতে বাধ্য। আর এই ভালো রেজাল্টের জন্য আমরা কতই না পরিশ্রম করি, কিন্তু পরিশ্রমটা যদি সঠিক হয়, স্মার্টলি যদি পরিশ্রমটা হয়, তাহলে অবশ্যই সেই পরিশ্রম কাজে লাগবে। কিন্তু দেখা গেল আমি পরিশ্রম করছি এবং সেই পরিশ্রমটা কাজে লাগলো না, তাহলে এর থেকে দুঃখ আর কিচ্ছু হতে পারে না। তাই আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমটা যেন অবশ্যই স্মার্ট পরিশ্রম, স্মার্ট স্ট্রাগল হয়। আর এই স্মার্ট স্ট্রাগলের জন্য তিনটে বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে সেগুলো লেখা আছে, তুমি দেখতেই পাচ্ছ, ডেডিকেশন, প্রায়োরিটি অ্যান্ড প্র্যাকটিস। তো এই ডেডিকেশন, প্রায়োরিটি অ্যান্ড প্র্যাকটিস, এই তিনটে বিষয় নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে আমরা দেখব ডেডিকেশনটা কি জিনিস। কারণ উইদাউট ডেডিকেশন, অর্থাৎ বাংলায় যদি তুমি বলো, ডেডিকেশন মানে উৎসর্গ, নিজেকে উৎসর্গ করে দেওয়া। যতক্ষণ না তুমি কোনো বিষয়ে নিজেকে উৎসর্গ করে দিতে পারবে, ততক্ষণ সেই বিষয়ে সফলতা কিছুতেই আসতে পারে না। তো অবশ্যই সফলতা পেতে গেলে নিজেকে সেই বিষয়ে ডেডিকেশন করতে হবে। যেমন তুমি আজকে চাইছো ভালো রেজাল্ট করতে, তো ভালো রেজাল্টের জন্য, পড়াশোনার জন্য তোমাকে অবশ্যই এই বিষয়ে, অর্থাৎ স্টাডিতে তোমাকে ডেডিকেশন করে দিতে হবে, অর্থাৎ নিজেকে একদম বিলিয়ে দিতে হবে পড়াশোনার প্রতি। আর এই ডেডিকেশনের জন্য তোমাকে আরো তিনটে কাজ করতে হবে। কি কি করতে হবে? সেলফ রিলায়েন্স, এম অ্যান্ড কনসেন্ট্রেশন। অর্থাৎ তোমার সেলফ রিলায়েন্স, অর্থাৎ আত্মবিশ্বাস। তোমার ডেডিকেশনের জন্য আত্মবিশ্বাস প্রয়োজন। অর্থাৎ আমি ভালো রেজাল্ট করতে পারবো, আমার ক্ষমতা আছে, আমার এবিলিটি আছে, আমার পরিশ্রম করার ক্ষমতা আছে, আমার সব কিছু আছে, পড়ার ক্ষমতা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব কিছু, যে একটা ভালো মানুষের যা প্রয়োজন সব তোমার আছে। তবে তোমার ভালো রেজাল্ট হবে না কেন? অবশ্যই ভালো রেজাল্ট হবে, এবং এই ভালো রেজাল্টের জন্য অবশ্যই তোমার আত্মবিশ্বাসটা সবার আগে প্রয়োজন। এরপরে আমাদের দরকার এম, অর্থাৎ লক্ষ্য। তুমি কি করতে চাইছো, অর্থাৎ তুমি আজকে ভালো রেজাল্টের লক্ষ্য স্থির করতে চাইছো, অর্থাৎ তোমার পাখির চোখ যেন হওয়াটা চাই রেজাল্ট। অর্থাৎ রেজাল্ট ভালো করতে গেলে যা যা করা প্রয়োজন আমাদের তাই তাই করতে হবে। তার জন্য এমটা আমাদের খুব প্রয়োজন। এবার আসি কনসেন্ট্রেশনে। কনসেন্ট্রেশন তোমার জন্য সব থেকে বড় পার্ট, অর্থাৎ পড়ার সঙ্গে মনের একটা সংযোগ, মনোসংযোগ বা মনোযোগ তোমাকে তৈরি করতেই হবে। যতক্ষণ না তুমি পড়ার সঙ্গে মনের একটা সংযোগ তৈরি করতে পারছো, ততক্ষণ তোমার সফলতা আসবে না, অর্থাৎ ডেডিকেশনটা ঠিকঠাক হবে না। তাই তোমাকে কি করতে হবে? যত রকম সমস্যাগুলো আছে সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। দেখা গেল তোমার কিছু বন্ধু তোমার পড়াশোনার জন্য অবশ্যই ক্ষতিকারক, সেই সব বন্ধু থেকে আপাতত বিরত থাকতে হবে। অর্থাৎ তারা অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করে, তোমার সেখানে পড়াশোনার ক্ষতি হয়, সেখান থেকে তুমি অবশ্যই সরে আসতে পারো। দেখা গেল কিছু সোশ্যাল মিডিয়া, যে মিডিয়া প্ল্যাটফর্মগুলো তোমার ক্ষতি করে, সে ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইউটিউব হতে পারে, যেখান থেকে তোমার ক্ষতি হয় সেখান থেকে তুমি অবশ্যই সরে আসবে এবং পড়ায় মনোযোগ দেবে। তুমি মনে মনে চিন্তা করবে যে কোন কোন বিষয়গুলো আমার পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে বা সময়টা কিল হচ্ছে, সেই জায়গা থেকে তোমাকে অবশ্যই সরে আসতে হবে। সে বন্ধু বান্ধব হতে পারে, রিলেটিভ হতে পারে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে। তোমার মনে যেটা বলবে যে এইখানে আমার সময়টা নষ্ট হচ্ছে বা মনোসংযোগ নষ্ট হচ্ছে, সেখান থেকে তোমাকে অবশ্যই সরে আসতে হবে এবং ডেডিকেশনের জন্য তোমাকে কনসেন্ট্রেশন দিতে হবে, এম স্থির করতে হবে, অর্থাৎ লক্ষ্য স্থির করতে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে, রেজাল্ট ভালো করতেই হবে। এবার আমরা চলে এসেছি প্রায়োরিটির ক্ষেত্রে। তো প্রায়োরিটি মানে আমি কোন বিষয়ে বা কোন পার্টে সব থেকে বেশি গুরুত্ব দিব। কারণ আমি আজকে রেজাল্ট করতে চাইছি, ভালো রেজাল্ট করতে চাইছি, তো এই ভালো রেজাল্টের জন্য আমাকে কোন বিষয় বা কোন দিকগুলোতে প্রায়োরিটি দিতে হবে। তো আমি এখানে তিনটে পয়েন্ট করে রেখেছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। 5 years কোশ্চেন পেপার্স, মোস্ট কমন কোশ্চেন্স এবং ক্যাটাগরিজ। অর্থাৎ তুমি
পড়াশোনা করছো, সারা বছর পড়াশোনা করছো, সামনে পরীক্ষা, তুমি সিলেবাসটা জানো, সিলেবাস নিয়ে আর ঘাটাঘাটির প্রয়োজন নেই। ফার্স্ট অফ অল তোমার প্রথম কাজ হবে 5 ইয়ার্স কোশ্চেন ম্যানেজ করা। কারণ এই 5 ইয়ার্স কোশ্চেন তুমি যদি দেখো তাহলে এখানেই তুমি একটা ধারণা পেয়ে যাবে কোন ধরনের প্রশ্ন আসছে, কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে এবং কি ধরনের প্রশ্ন আসছে। যেমন একটা কথা বলছি, 5 ইয়ার্স কোশ্চেন ঘাটলে তোমার কি ধারণা আসবে। ধরো পরীক্ষার খাতায় রিপোর্ট রাইটিং আসছে, তাহলে রিপোর্ট রাইটিং তুমি বিভিন্ন ধরনের রিপোর্ট রাইটিং আছে। ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো দুর্যোগ হতে পারে, ফ্লাড হতে পারে, বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, বা স্কুল বেসড যে তোমার ম্যাজিক শো হতে পারে, বা স্কুলে কোনো অনুষ্ঠান হচ্ছে তাই নিয়ে রিপোর্ট হতে পারে। তো দেখো বিভিন্ন ধরনের রিপোর্ট আছে, কিন্তু তুমি 5 বছর কি রাইটিং এসছে যদি তুমি ঘাটো তাহলে তুমি একটা ধারণা পেয়ে যাবে যে এখান থেকে স্কুল বেসড আসছে না দুর্যোগ রিলেটেড আসছে না কোনো অ্যাক্সিডেন্ট রিলেটেড আসছে, তুমি অবশ্যই ধারণা পেয়ে যাবে। যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5 বছর ধরে স্কুল বেসড যে রিপোর্ট রাইটিং গুলো আসছে, অর্থাৎ তোমার স্কুলে কোনো প্রোগ্রাম, ম্যাজিক শো বা এই ধরনের বিষয়গুলো আসছে। তো তোমরা অবশ্যই 5 ইয়ার্স কোশ্চেন যদি তোমরা দেখো তাহলে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন আমাকে পড়তে হবে, এবং এখানেই তুমি দেখতে পাবে কোন কোন কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, সেগুলো তো আমাদের অবশ্যই করতে হবে। এরপরে মোস্ট কমন কোশ্চেন্স, তোমাদের মোস্ট কমন কোশ্চেন্স যে 5 ইয়ার্স কোশ্চেনগুলো যখন ঘাটবে তখন তোমরা দেখতে পাবে যে কিছু কিছু কোশ্চেন আছে বারবার ঘুরিয়ে আসছে, খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেগুলো তোমাকে আগেই করে নিতে হবে, কারণ এইগুলোই পরীক্ষায় আসবে। এবং এই যে মোস্ট কমন কোশ্চেন্স এর রিলেটেড প্রশ্নগুলোই তোমার পরীক্ষার খাতায় দিবে, বাইরে থেকে বা এমন কোনো আনকমন কোশ্চেন পরীক্ষার খাতায় দিবে না। কারণ কি জানো তো, বোর্ডের পরীক্ষা বা কাউন্সিলের পরীক্ষা কখনো টাফ হয় না, যদিও হয় সেটা ব্যতিক্রম হয়ে যায়, দু একটা টাফ কোশ্চেন থাকলে তাই নিয়ে বিতর্ক তৈরি হয়। তাই কখনোই বোর্ড বা কাউন্সিল চায় না যে আমাদের নিয়ে সমালোচনা হোক। তো যাই হোক, তোমরা অবশ্যই মোস্ট কমন কোশ্চেন্সগুলো রেডি করবে, অর্থাৎ কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাকে অবশ্যই রেডি করতে হবে। এবার ক্যাটাগরাইজ, সব থেকে বড় প্রশ্ন হলো যে তোমাকে ক্যাটাগরাইজ করতে হবে, অর্থাৎ মোস্ট কমন কোশ্চেনগুলো নেওয়ার পরে তোমাকে অবশ্যই ক্যাটাগরাইজ করতে হবে, অর্থাৎ স্টার চিহ্ন দিয়ে কোনটা সব থেকে বেশি আসছে, কোনটা একটু কম আসছে, কোনটা তার থেকে কম আসছে। অর্থাৎ কিছু কোশ্চেন্স তোমাকে দিতে হবে 5 স্টার্স, কিছু কোশ্চেনে তুমি দিলে 4 স্টার, কিছু কোশ্চেনে 3 স্টার, এইভাবে তোমাকে সাজিয়ে নিতে হবে, যাতে কি হবে যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তুমি আগে রেডি করে নিলে, কারণ এইগুলো খুব আসছে দেখা যাচ্ছে বা খুব কমন মনে হচ্ছে, তারপরে যেটা আছে তাকে কম প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ প্রায়োরিটির ক্ষেত্রে তোমাকে আমি যেটা বলছি যে কোন দিকগুলোতে আমি বেশি গুরুত্ব দিব, তাহলে ফার্স্ট অফ অল আমাকে কোশ্চেন বাছতে হবে, কোশ্চেনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট কমন কোশ্চেনগুলো বাছতে হবে, এবং কমন কোশ্চেন বাছার পরে তাকে ক্যাটাগরাইজ করে নিতে হবে। তো এই যে তোমাদের এই 3টে প্রায়োরিটি, সেই দিকে অবশ্যই তোমাদের গুরুত্ব দিতে হবে, আর এইগুলো যদি করতে পারো তাহলে তো ভালো রেজাল্ট হতে বাধ্য। এরপরে আমরা চলে এসেছি প্র্যাকটিস, অর্থাৎ তুমি ডেডিকেশন করে দিলে, প্রায়োরিটি দিলে, এরপরে যদি তুমি প্র্যাকটিস না করো রেজাল্ট কিছুতেই ভালো হতে পারে না। তাই তোমাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে প্র্যাকটিসে। অর্থাৎ প্র্যাকটিসের ক্ষেত্রে 3টে পয়েন্ট রাখা আছে, দেখো, টাইম টেবিল, প্র্যাকটিস সেট এবং রিমেম্বারেন্স। অর্থাৎ তুমি প্র্যাকটিস করছো যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে তোমাকে অবশ্যই টাইম টেবিল করতে হবে, অর্থাৎ তুমি কিছু নোট রেডি করেছো সেটা তোমাকে লিখতে হবে। এবার লিখতে গেলে তোমাকে অবশ্যই টাইম টেবিল করতে হবে, তাছাড়াও পুরো স্টাডির জন্য একটা টাইম টেবিল তোমার প্রয়োজন। অর্থাৎ তুমি কতক্ষণ পড়ছো, কখন কি পড়ছো, সেটা যদি তুমি আগে থেকে রুটিন বা টাইম টেবিল করে রাখো তাহলে তোমার পড়া খুব ভালো হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় আমি যে টাইম টেবিলটা করলাম সেই টাইম টেবিল অনুযায়ী আমার পড়া হচ্ছে না, দেখা গেল যে আমি সারা দিনে আমি 4টে সাবজেক্ট বা 5টা সাবজেক্ট রেখেছি, কিন্তু দেখা গেল আমি কভার করতে পারলাম না, হতে পারে, কিন্তু তোমার 4টে বা 3টে তো হলো। তো যাই হোক, এইভাবে তোমাকে একটা টাইম টেবিল করে নিতে হবে, যে টাইম টেবিল, অর্থাৎ তুমি ভোরবেলায় কখন পড়ছো, কটা থেকে কটা অবধি কোন সাবজেক্ট পড়ছো বা কি লিখছো, সেই যে একটা টাইম টেবিল
সেই টাইম টেবিলটা তোমাকে অবশ্যই সারা দিনের টাইম টেবিলটা করে নিতে হবে। এরপরে আছে প্র্যাকটিস সেট, অর্থাৎ তুমি যে প্র্যাকটিস করবে সেখানে তো একটা সেট দরকার, অর্থাৎ কোশ্চেন পেপার বা সেট, যেগুলো তোমার টেস্ট পেপার হয় বা টেস্ট সিরিজ হয় বা কোশ্চেন ব্যাংক হয় বা কোশ্চেন বাঞ্চ হয়, বিভিন্ন কোম্পানির আছে। তো সেইগুলো আমাদের কিনতে হবে, কেনার পরে আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত ভালো রেজাল্ট হবে, প্র্যাকটিস করবে না খারাপ রেজাল্ট হয়ে যাবে। তাই ভালো রেজাল্টের জন্য প্র্যাকটিস সেট, অর্থাৎ তোমার কোশ্চেন ব্যাংক হতে পারে, কোশ্চেন বাঞ্চ হতে পারে, বিভিন্ন টেস্ট পেপার হতে পারে, যাই হোক তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং রিমেম্বারেন্স, তুমি লিখছো, টাইম টেবিল ধরে তুমি প্র্যাকটিস করছো, যে নোটগুলো তুমি লিখছো হ্যাঁ ঠিকঠাক আছে, কিন্তু তুমি যদি সেগুলোকে স্মরণ না করো তাহলে তো হবে না, ভুলে যাবে তো। তাই তোমাকে অবশ্যই এই রিমেম্বারেন্স অর্থাৎ স্মরণের জন্য তোমাকে সময় দিতে হবে। তুমি যত বেশি সময় দিবে তত ভালো রেজাল্ট হবে। অর্থাৎ তোমাকে পরীক্ষার খাতায় গিয়ে তো লিখতে হবে, পরীক্ষার খাতায় গিয়ে যদি তোমার কিছু মনে না থাকে তুমি কি লিখবে? তার জন্য অবশ্যই প্র্যাকটিসের ক্ষেত্রে তোমার রিমেম্বারেন্স অর্থাৎ রিকল করাটা তোমার অত্যন্ত জরুরি। তুমি প্র্যাকটিস করো, মুখস্থ করো, লেখো, সব ঠিক আছে, কিন্তু তারপরে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে এই বিষয়টা আমার মনে আছে তো। যদি তোমার মনে থাকে তাহলে তোমার অবশ্যই ভালো রেজাল্ট হবে। আমি চাই আমার যত স্টুডেন্ট আছো তোমরা প্রত্যেকের রেজাল্ট ভালো হোক, এবং ক্লাস আওয়ারের তরফ থেকে অগ্রিম অভিনন্দন রইল। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, রেজাল্ট খুব ভালো হোক, তাহলে অবশ্যই আমার এই পরিশ্রম সার্থক হবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমার কোন ধরনের ভিডিও প্রয়োজন। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।